রসুল্লাহি এটার অর্থ হবে আল্লাহর রসুল, আল্লাহ তাআলার রসুল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। যে আসলে আমার এখান থেকে কিছুক্ষণ পর পর স্ক্রিনটা না চলে যাচ্ছে, এই কারণে বারবার কনফিউজ লাগছে যে আসলে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার আওয়াজ শুনতে অসুবিধা হয় তাহলে এই যে চ্যাট অপশনে গিয়ে একটু মেসেজ করবেন। জি, জি। আচ্ছা, এরপরে দেখুন কিতাবুল্লাহি, এখানে যে অনুবাদগুলো আছে খুব সহজ সহজ। কিতাব শব্দের অর্থ আমরা জানি বই আর বা কিতাব। আল্লাহি এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। এটার কোনো অর্থ নেই, শাব্দিক অনুবাদ নেই। বাকি এটার দ্বারা কি বোঝানো হয় এটা আমরা জানি, আমাদের প্রভু আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। কিতাবুল্লাহি আল্লাহ তাআলার কিতাব, কিতাবুল্লাহি আল্লাহ তাআলার কিতাব। আমালুশ শাইতানি, আমালুন অর্থ কাজ। আমালুন এই শব্দটা আগে গিয়েছে কিনা সবাই একটু মনোযোগ দিই, যে আমালুন শব্দের অর্থ হলো কাজ। আমালুশ শাইতানি শয়তানের কাজ, শয়তানের কাজ। তারপরে দেখুন আমালু মুমিনিন, আমালু মুমিনিন, আমাল মানে কাজ, মুমিন আমরা বলি না আমল করতে হবে, আমল আখলাক ঠিক করতে হবে, এই যে আমল, তো আমল বলতে দিনই কাজ, আল্লাহ তাআলার আদেশ যে কাজগুলো আছে সেগুলো, এটা পরিভাষা বোঝায়। বাকি আমল এর শাব্দিক অর্থ হলো কাজ। আমালু মুমিনিন একজন মুমিনের কাজ, আমালু মুমিনিন একজন মুমিনের কাজ। কওমু নূহিন, কওম মানে সম্প্রদায় জাতি, নূহ মানে এটা একজন নবীর নাম বা একজনের ব্যক্তির নাম। কওমু নূহিন, নূহ এর সম্প্রদায়, যেহেতু সম্প্রদায় বোঝানো হয়েছে নূহ আলাইহিস সালাম হবেন। কওমু নূহিন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহের সম্প্রদায়। আচ্ছা, ওয়ালাদু ইব্রাহিমা, ওয়ালাদু ইব্রাহিমা, ওয়ালাদ মানে সন্তান, ওয়ালাদ মানে সন্তান বা ছেলে। ইব্রাহিম এটা একজনের নাম। ওয়ালাদু ইব্রাহিমা, ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তান। আদা উল্লাহি, আদা Bluetooth উল্লাহি, mode connected. আদা উন এই শব্দটা আদুউন শব্দের বহুবচন, মানে শত্রুরা। আদা উল্লাহি আল্লাহ তাআলার শত্রুরা, আদা উল্লাহি আল্লাহ তাআলার শত্রুরা। রুসুলুল্লাহি, রুসুল শব্দটা রসুলুন শব্দের বহুবচন, অর্থ কয়েকজন রাসূল। রসুলুল্লাহি আল্লাহ তাআলার রাসূলগণ, আল্লাহ তাআলার রাসূলগণ। রাসূলগণ। জি। জাযাউজ জালিমিনা, জাযাউন মানে প্রতিদান, আয-যালিমিনা এই শব্দটা জালিমুন শব্দের বহুবচন। আচ্ছা, জাযাউজ জালিমিনা, জালিমিন শব্দটা জালিমুন শব্দের বহুবচন। তো এর অর্থ হলো অত্যাচারী, জালেম। তো জালেমদের, জাযাউজ জালিমিনা, জালিমিন এর অনুবাদ করলাম জালেমদের। জাযাউজ জালিমিনা জালেমদের প্রতিদান, জালেমদের প্রতিদান। এরপর দেখুন আসহাবুন নারি, আসহাবুন এই শব্দটা সাহিবুন শব্দের বহুবচন। এর অর্থ আমরা কয়েকটা পড়েছিলাম, সঙ্গী, অধিবাসী। তো এখানে আমরা অধিবাসী অর্থটা করতে পারি। আসহাবুন নারি, আর নার, নারুন শব্দের অর্থ আগুন, এর শুরুতে আলিফ লাম আসলে অর্থ হয় জাহান্নাম। তো আসহাবুন নারি জাহান্নামের অধিবাসীগণ, জাহান্নামের অধিবাসীগণ। তো এখানে ওই আমরা একটু নিয়মগুলো মিলিয়ে মিলিয়ে পড়তে পারি, যে নার শব্দটা এর শুরুতে আলিফ লাম আসছে, না, তো এর শেষে কি আলিফ লাম আসার জাহান্নাম। কারণে যদি মারেফা হয়েছে কি করতে হবে, এর শেষে এক্সেট দিতে হবে, এটা আমরা নিয়মে পড়েছি। এই কারণে দেখুন এখানে জি, এই নার এর রয়ের নিচে কি হয়েছে, এক্সেট হয়েছে। আচ্ছা, আসহাবুল জি। জান্নাতি, জান্নাত মানে জান্নাত, জান্নাত জাহান্নাম ওই হুম, জান্নাত। আসহাবুল জান্নাতি একই। জান্নাতের অধিবাসীগণ, জান্নাতের অধিবাসীগণ। জান্নাত শব্দের শুরুতে আলিফ লাম আসায় শেষে এক্সেট হয়েছে। গায়বুস সামাওয়াতি,
গায়বুস সামাওয়াতি, গায়বুস সামাওয়াতি, গায়েব শব্দের অর্থ অদৃশ্য, গায়েব। অদৃশ্য সামাওয়াত এটা আকাশ। সামাউন, আসমানের বহুবচন। সামাউন, আসমান, এর বহুবচন হলো সামাওয়াত। গায়বুস সামাওয়াতি, আসমান সমূহের অদৃশ্য বিষয়, আসমান সমূহের অদৃশ্য বিষয়। আচ্ছা, এরপর দেখুন মাওয়াহুম জাহান্নামু, মাওয়াহুম জাহান্নামু। তো এখানে মাওয়া শব্দের অর্থ আমরা করেছিলাম আশ্রয়স্থল, ঠিকানা। হুম অর্থ তাদের, মাওয়াহুম তাদের ঠিকানা বা তাদের আশ্রয়স্থল, জাহান্নাম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম বা তাদের আশ্রয়স্থল জাহান্নাম। আচ্ছা, এখানে দেখুন মাওয়াহুম তাদের ঠিকানা, তো এই শব্দটার মধ্যে মুদফ মুদফ ইলাইহি পাওয়া গেছে। তো এখানে মুদফ ইলাইহি হয়েছে হুম শব্দটা, হুম শব্দটা মুদফ ইলাইহি হয়েছে। এখানে হুম শব্দটার মধ্যে কোনো পরিবর্তন তো আসলো না। ওই যে আমরা তো পড়লাম যে মুদফ ইলাইহি এর শেষ অক্ষরের হরকতের মধ্যে পরিবর্তন আসে, একটা নিয়ম আমরা গত সবকে পড়েছিলাম। তো এখানে হুম যে শেষ অক্ষর মিম আছে, মিমের মধ্যে তো কোনো ধরনের পরিবর্তন আসলো না। এটা সমাধান কি? হুম হচ্ছে জমির, এটা আমরা আগে পড়েছি। এই নিয়মটা সবাই খাতায় নোট করে রাখেন যে জমিরের শেষ অক্ষর কখনোই পরিবর্তন হয় না। জমিরের শেষ অক্ষর কখনোই পরিবর্তন হয় না। মানে এই, যেমন মুজাফিলের শেষে কখনো তো এক জের হয়েছে, কখনো দুই জের হয়েছে, আবার কোথাও কোথাও আমরা দেখেছিলাম জবরও হয়েছে, যেমন ইব্রাহিমা, আলামিনা, ওই সমস্ত শব্দের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু হুম এটা হচ্ছে জমির, এই জমির এর এটা মাবনি, এটা শব্দটা কি এই মাবনি আমাদের সাথে পরিচিত হয়নি, সামনে সবকে আসবে এগুলো। তো পরিভাষাটা এখন না বলি, যে হুম শব্দটা হচ্ছে জমির। এই নিয়মটা মনে রাখেন যে জমিরের শেষ অক্ষর কোনো কিছুর কারণে কখনোই পরিবর্তন হয় না। এটা লেখেন যে জমিরের শেষ অক্ষর কোনো কিছুর কারণে কখনোই পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে দেখুন ওয়ারাব্বুকা আল গফুরু যুর রহমাতি, এই পুরাটা একটা একটা একসাথে। ওয়ারাব্বুকা, ওয়াও আছে শুরুতে, ওয়াও অর্থ এবং, এটা কোরআনের একটা আয়াত। ওয়ারাব্বুকাল গফুরু যুর রহমা, এটা কোরআনের একটা আয়াত। আচ্ছা, তো ওয়াও অর্থ এবং, এরপরে আছে রব্বুকা, এটার অর্থ আমরা জানি, রব্বুন মানে প্রভু, কাফ মানে তোমার, রব্বুকা তোমার প্রভু, আর তোমার প্রভু আল গফুর, গফুর শব্দের অর্থ দয়াময়, ক্ষমাশীল। গফুর অর্থ দয়াময় না ক্ষমাশীল, আল গফুর ক্ষমাশীল। জুর রহমাতি, জু অর্থ আমরা কি পড়েছিলাম, অধিকারী, মালিক, ওয়ালা। আর রহমাত দয়া, জুর রহমাতি দয়াওয়ালা, মানে দয়াময়। রব্বুকা আর তোমার রব, আল গফুরু কি ক্ষমাশীল, জুর রহমাতি দয়াময়। আচ্ছা, এরপরে দেখুন আরদুল্লাহি ওয়াসিআতুন, আরদুল্লাহি ওয়াসিআতুন, আরদুন মানে পৃথিবী জমিন, আর আরদুল্লাহি আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার জমিন। ওয়াসিআতুন, ওয়াসিআতুন মানে প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহ তাআলার জমিন প্রশস্ত। হাযিহি নাকাতুল্লাহি, হাযিহি ইহা এটি, নাকাতুল, নাকাতুল মানে উটনি, আর আল্লাহ মানে আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, নাকাতুল্লাহি আল্লাহ তাআলার উটনি। এই শব্দটাও কোরআনের আয়াত, সূরা শামসের মধ্যে এসেছে, হাদিহি নাকাতুল্লাহি, এটা আল্লাহ তাআলার উটনি, এটা আল্লাহ তাআলার উটনি। যালিকা জাযাউজ জালিমিনা, যালিকা জাযাউজ জালিমিনা, যালিকা মানে উহা, উহা ওইটি, ওই উহা, জাযাউন মানে প্রতিদান, আর জালিমিন এটা আমরা একটু আগে পড়েছি, অর্থ কি জালেম, জালেমদের প্রতিদান, উহা জালেমদের প্রতিদান। যালিকা জাযাউজ জালিমিনা,
ওইটা জালেমদের প্রতিদান। তিলকা হুদুদুল্লাহি, তিলকা হুদুদুল্লাহ, তিলকা মানে কি? উহা, তিলকা মানে উহা। আচ্ছা, হুদুদ মানে সীমা। হাদ্দুন শব্দের অর্থ সীমা, এর বহুবচন হলো হুদুদ, অনেক সীমা। হুদুদুল্লাহি আল্লাহ তাআলার সীমা, তিলকা হুদুদুল্লাহি, উহা আল্লাহ তাআলার সীমা। তিলকা আয়াতুল্লাহি, তিলকা উহা। আয়াতুন এই শব্দটা, আয়াতুন অর্থ আয়াত, কোরআনের আয়াত বা নিদর্শন, এর বহুবচন আয়াতুন। আয়াতুল্লাহি আল্লাহ তাআলার নিদর্শন, উহা আল্লাহ তাআলার নিদর্শন। উলাইকা আসহাবুল জান্নাতি, উলাইকা মানে ওরা, এটা আমরা পড়েছিলাম। হা উলাই এরা, উলাইকা ওরা, এরা ওরা, উলাইকা ওরা। আসহাব অধিবাসী, আল জান্নাহ জান্নাত, আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী। উলাইকা ওরা, আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী, ওরা জান্নাতের অধিবাসী। উলাইকা, আপনারা কেউ কলম ব্যবহার করবেন না, এখানে শো করছেন, কলমটা উঠিয়ে নেন। উলাইকা আসহাবুল জাহিমি, উলাইকা অর্থ ওরা, এটা আমরা পড়লাম। আসহাব অধিবাসী, জাহিম শব্দের অর্থ হলো জাহান্নাম। এই শব্দটা আগে গিয়েছে কিনা, আগে শব্দ মনে হয় যায়নি, বা না গিয়ে থাকলে এখন সবাই মনে রাখি বা নোট করে রাখি। জাহিম এটা জাহান্নামের আর একটা নাম, জাহিম মানে জাহান্নাম। আসহাবুল জাহিমি জাহান্নামের অধিবাসী, আসহাবুল জাহিমি জাহান্নামের অধিবাসী। তো এখানে দেখুন, জাহিম শব্দের শুরুতে আলিফ লাম আসছে, এই কারণে শেষে কি হলো, একজের হয়েছে। আসহাবুল জাহিমি জাহান্নামের অধিবাসী, উলাইকা আসহাবুল জাহিমি ওরা জাহান্নামের অধিবাসী। হুম আসহাবুন নারি, হুম মানে তারা, হুম মানে তারা। আসহাবুন নারি, নার শব্দের আন্নার শব্দের অর্থ জাহান্নাম। আসহাবুন নারি জাহান্নামের অধিবাসী। হুম আসহাবুন নারি, তারা জাহান্নামের অধিবাসী। এরপর দেখুন, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। মুহাম্মদ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির নাম। রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রাসূল, রাসূল মানে রাসূল বা প্রতিনিধি। রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রাসূল। আচ্ছা, আমরা অনুবাদগুলো পড়লাম। এই অনুবাদ একজন লিখে সম্ভবত আজকে গ্রুপে দিয়েছিলেন। আপনাদের সকলের এটা বাড়ির কাজ থাকলো, সবাই এই অনুবাদগুলো বুঝে বুঝে অনুবাদ করবেন, নিজে নিজে বুঝে বুঝে খাতায় লিখবেন, এরপরে এটা স্টুডেন্ট গ্রুপে জমা দিবেন ইনশাআল্লাহ।